ওম শান্তি। আজকের মূল্য তারিখ 7/3/2025। আমাদের বাবা হলেন দুঃখকর্তা সুখকর্তা, যার নাম শিব, যার অর্থ কল্যাণকারী। বাবা সকলের কল্যাণ করতে এসেছেন। তিনি সকলকে সুখের রাস্তা বলে দিচ্ছেন। তিনি আমাদের অর্থাৎ ব্রহ্মমুখ বংশাবলী ব্রাহ্মণদের রচনা করেছেন। বাবা তাই বলেছেন, বাচ্চারা তোমরা পরস্পর আত্মিক রূপে ভাই ভাই, তাই তোমাদের একে অপরকে অত্যন্ত ভালোবেসে ক্ষীরখণ্ড হয়ে থাকতে হবে। তোমরা জানো যে আমরা অনেকবার বাবার থেকে উত্তরাধিকার নিয়েছি। অদ্বিতীয় পিতার শ্রীমতের দ্বারা আমরা বিশ্বের মালিক হয়ে যাই। ওনাকে সর্বোচ্চ ভগবান বলা হয়। बाबा कहते हैं, मीठे बच्चे, ये अनादि अविनाशी बना बनाया ड्रामा है। इसमें जो सीन पास हुई वो फिर कल्प के बाद ही रिपीट होगी, इसलिए सदा निश्चिंत रहो। মিষ্টি বাচ্চারা, এ হলো অনাদি অবিনাশী পূর্ব নির্ধারিত ড্রামা। এতে যে সিন পাস হয়ে গেছে তা পুনরায় পরের কল্পে রিপিট হবে। সেই জন্য সর্বদাই নিশ্চিন্ত থাকো। বাবা আমাদের বলছেন যে বাচ্চারা তোমরা কিন্তু এখন ড্রামার জ্ঞান সম্বন্ধে অবগত। তোমরা জানো যে আমাদের এই অনাদি অবিনাশী পূর্ব নির্ধারিত ড্রামা যেটি এখন পাস হয়ে গেছে তা কিন্তু পুনরায় পরের কল্পে কিন্তু আবার কিন্তু পুনরাবৃত্তি হবে, রিপিট হবে। এই জন্য বাচ্চারা যা কিছু হচ্ছে সে কিন্তু ড্রামা অনুযায়ী হচ্ছে, প্রতি সেকেন্ড, মিনিট, ঘন্টা। তাই তোমরা কিন্তু সর্বদাই নিশ্চিন্ত থাকো ড্রামার জ্ঞানটিকে নিয়ে। তোমরা যত ড্রামার জ্ঞান সম্বন্ধে অবগত থাকবে ততই কিন্তু তোমরা সর্বদা কিন্তু নিশ্চিন্ত হয়ে কিন্তু জীবন অতিবাহিত করতে অবশ্যই পারবে। প্রশ্ন, ये दुनिया अपनी तम प्रधान स्टेज पर पहुंच गई है, उसकी निशानियाँ क्या है? এই দুনিয়া যে তার তমপ্রধান অবস্থায় পৌঁছে গেছে তার চিহ্নগুলি কি? उत्तर, दिन प्रतिदिन उपद्रव होते रहते हैं। कितनी घसमान हो रही है। चोर कैसे मार पीट कर लूट ले जाते हैं। बिना मौसम बरसात पड़ती रहती है। कितना नुकसान हो जाता है। ये सब तम प्रधानता के चिन्ह है। तम प्रधान प्रकृति दुख देती रहती है। तुम बच्चे ड्रामा के राज को जानते हो, इसलिए कहते हो नथिंग न्यू। দিন দিন উপদ্রব হতেই থাকে, কত কত বিশৃঙ্খলা হয়েই চলেছে। চোর কিভাবে মারপিট করে সব লুটে নিয়ে যায়। অসময়ে বৃষ্টিপাত হতে থাকে, ফলে কত ক্ষতি হয়ে যায়। এ সবই হলো তমপ্রধানতার চিহ্ন। তমপ্রধান প্রকৃতি দুঃখ দিতেই থাকে। বাচ্চারা তোমরা ড্রামার রহস্যকে জানো, তাই তোমরা বলো যে নাথিং নিউ। আমাদের যে এই দুনিয়া এখন তমপ্রধানে পৌঁছে গিয়েছে তার প্রধান চিহ্ন হলো যে এখন কিন্তু দিন দিন কিন্তু উপদ্রব বেড়েই চলেছে। সব দিকে কিন্তু এখন একটা বিশৃঙ্খল অবস্থা কিন্তু দেখা যাচ্ছে। আমাদের কিন্তু এখন প্রকৃতিও কিন্তু তমপ্রধানে পরিণত হয়ে যাওয়ার ফলে কিন্তু সব কিছু কিন্তু এখন উলট পালট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সব কিছু কিন্তু আমরা সময়ের মতো কিছু দেখতে পাচ্ছি না। বাবা তাই বলছেন, বাচ্চারা তোমরা তাই ড্রামার রহস্যকে যেহেতু জানো তাই তোমরা বলতে পারো নাথিং নিউ, অর্থাৎ যা হয়ে এসেছে এখন কিন্তু সেটাই কিন্তু আবার রিপিট হচ্ছে। मीठे मीठे सिखलाते बच्चों प्रति मात पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। धारणा के लिए मुख्य सार नंबर 1, सदा ध्यान रहे हम ईश्वर के बच्चे हैं। हमें मोस्ट लवली होकर रहना है। आपस में कभी भी लूनपानी नहीं होना है। पहले अपने को सुधारना है, फिर दूसरों को सुधारने की शिक्षा देनी है। সর্বদা যেন খেয়াল থাকে আমরা হলাম ঈশ্বরীয় সন্তান। তোমাদের সর্বাপেক্ষা লাভলি হয়ে থাকতে হবে। পরস্পরের মধ্যে কখনো তিক্ত সম্পর্ক হওয়া উচিত নয়। প্রথমে নিজেকে শুধরাতে হবে, পরে অপরকে শুধরানোর শিক্ষা দিতে হবে। বাবা বলছেন, বাচ্চারা তোমাদের যেন সর্বদা এই খেয়াল থাকে যে আমরা হলাম ঈশ্বরীয় সন্তান। তাই আমাদের কিন্তু অত্যন্ত লাভলি হয়ে থাকতে হবে। আমাদের কিন্তু কখনোও কিন্তু একে অপরের মধ্যে তিক্ত সম্পর্ক হওয়া উচিত নয়। আগে প্রথমে নিজেকে কিন্তু আমাদের শুধরাতে হবে, তারপর কিন্তু অর্থাৎ এই জ্ঞানের দ্বারা কিন্তু নিজেকে আগে ঠিক করতে হবে। তারপর কিন্তু আমাদেরকে কিন্তু অন্যদেরকে এই জ্ঞান সম্বন্ধে অবগত করে তাদেরকেও শুধরানোর শিক্ষা দিতে হবে। नंबर 2, जैसे बाप में पवित्रता, सुख, प्रेम आदि सब गुण है, ऐसे बाप समान बनना है। ऐसा कोई कर्म नहीं करना है जो सद्गुरु का निंदक बने। अपने चलन से बाप का नाम बाला करना है। যেমন বাবার মধ্যে পবিত্রতা, প্রেম, সুখ ইত্যাদি সর্বগুণ রয়েছে, তেমনি বাবার অনুরূপ হতে হবে। যেমন বাবার মধ্যে পবিত্রতা, সুখ, প্রেম ইত্যাদি সর্বগুণ রয়েছে, তেমনি বাবার অনুরূপ হতে হবে। এমন কোনো কর্ম করা উচিত নয় যাতে সদ্গুরুর নিন্দাকারী হয়ে যাও। নিজের আচার আচরণের মাধ্যমে বাবার নাম উজ্জ্বল করতে হবে।
আমাদের বাবা যেমন পবিত্রতার সাগর, সুখের সাগর, প্রেমের সাগর, হ্যাঁ বাবার মধ্যে যে এতগুলো গুণ রয়েছে আরও অনেক কিছু, আমাদের কিন্তু সেরকম বাবার অনুরূপ হতে হবেই। আমরা যেহেতু বাবার সন্তান, আমাদের কিন্তু সেরকমই হতে হবে। আমাদের এমন কোনো কর্ম করা উচিত নয়, আমাদের সেই যেন কর্মের দ্বারা যেন আমাদের সেই সদ্গুরুর যেন নিন্দা না হয়, কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। আমাদের আচরণ এমন করতে হবে যাতে তার দ্বারা যেন বাবার নাম অবশ্যই উজ্জ্বল হয়। वरदान, बाप और प्राप्ति की स्मृति से सदा हिम्मत उल्लास में रहने वाले एक रस अचल भवो। बाबा और प्राप्ति स्थिति द्वारा সদা সাহস আর আনন্দে থেকে এক রস অচল ভাবো। বাবা, আমাদের বাবা, আমরা যত বাবার স্মরণে থাকবো, আর বাবা যে আমাদের এত প্রাপ্তি দিয়েছেন, এত আমাদের বাবা আমাদের সব কিছু আমাদের ভরিয়ে দিয়েছেন, আমরা যখনই বাবার সন্তান হলাম তখন যারা সব কিছু প্রাপ্তি করতে বললাম, এই স্মৃতি আমার যত থাকবে তার ফলে কিন্তু তার দ্বারা কিন্তু আমরা সর্বদা সাহস আর আনন্দ থেকে কিন্তু এক রস অচল হয়ে উঠতে অবশ্যই सक्षम হব। स्पष्टीकरण, बाप द्वारा जन्म से ही जो प्राप्तियां हुई है उनकी लिस्ट सदा सामने रखो। जब प्राप्ति अचल है तो हिम्मत और उल्लास भी अचल होना चाहिए। अचल के बजाय यदि मन कभी चंचल हो जाता है या स्थिति चंचलता में आ जाती है तो इसका कारण है कि बाप और प्राप्ति को सदा सामने नहीं रखती। सर्व प्राप्तियों का अनुभव सदा सामने या स्मृति में रहे तो सब विघ्न खत्म हो जाएंगे, सदा नया उमंग, नया उल्लास रहेगा, स्थिति एक रस और अचल रहेगी। বাবার দ্বারা জন্ম হতেই যা কিছু প্রাপ্তি হয়েছে, বাবার দ্বারা জন্ম হতে যা কিছু প্রাপ্তি হয়েছে তার লিস্ট সর্বদা সামনে রাখো। যখন প্রাপ্তি অটল অচল তখন সাহস আর আনন্দ অচল হওয়া চাই। অচলের পরিবর্তে যদি মন কখনো চঞ্চল হয়ে যায় বা স্থিতি চঞ্চল হয়ে যায় তো এর কারণ হলো বাবা আর প্রাপ্তিকে সর্বদা সামনে রাখো না। সর্বপ্রাপ্তির অনুভব সদা সামনে বা স্থিতিতে থাকলে সব বিঘ্ন সমাপ্ত হয়ে যাবে, সর্বদা নতুন উৎসাহ, নতুন আনন্দে থাকবে, স্থিতি এক রস অচল থাকবে। আমাদের বাবা বলছেন যে আমরা যখন বাবা এসে আমাদের 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 নব জন্ম দিলেন, যখন তিনি আমাদের সকল অজ্ঞান অন্ধকার থেকে মুক্ত করলেন, যখন তিনি আমাদের রচনা করলেন, হ্যাঁ আমরা যখন জানলাম যে তিনি আত্মিক পিতা, আবার তিনি আমাদের এই যজ্ঞ সামাল দেওয়ার জন্য তিনি আমাদের ব্রাহ্মণ রচনা করলেন, ব্রহ্মবংশী ব্রাহ্মণ রচনা করলেন, তখন কিন্তু এই বাবার বাচ্চা হওয়ার সাথে সাথে আমরা যে বাবার থেকে যে আমাদের এত প্রাপ্তি হয়েছে, বাবার সাথে আমাদের প্রাপ্তি হয়েছে, আমাদের কিন্তু সবসময় সেগুলোর লিস্ট কিন্তু আমাদের সবসময় স্মরণে রাখতে হবে, সামনে রাখতে হবে, অর্থাৎ সর্বদা কিন্তু আমাদের বুদ্ধিতে সেটি থাকে। যখন প্রাপ্তি আমাদের অটল অচল তাহলে আমাদের সাহস আর আনন্দও কিন্তু অচলই হতে হবে। যদি কোনো সময় অচলের পরিবর্তে মন আমাদের চঞ্চল হয়ে যায়, আমাদের স্থিতি চঞ্চল হয়ে যায়, তখন কিন্তু বুঝতে হবে যে এর কারণ হলো আমরা বাবা আর প্রাপ্তিকে আমরা কিন্তু কোনো সময় স্মরণে রাখছি না বলে কিন্তু আমাদের এরকম স্থিতি টালমাটাল হচ্ছে। বাবা তাই বলছেন যে সর্বপ্রাপ্তি অনুভব তোমরা সর্বদা সামনে রাখো, অর্থাৎ সর্বদা তোমরা স্মরণে রাখো। তার ফলে কী হবে, তোমাদের কিন্তু সব বিঘ্ন সমাপ্ত হয়ে যাবে, তোমরা কিন্তু সর্বদা নতুন উৎসাহ, নতুন আনন্দে থাকবে, তোমাদের স্থিতি কিন্তু এক রস অচল থাকবে। তাই আমাদের কিন্তু সবসময় বাবাকে স্মরণে রাখতে হবে এবং বাবার দ্বারা আমরা কি প্রাপ্তি করলাম এগুলো আমরা যত স্মরণে রাখবো তার ফলে আমরা কিন্তু সর্বদা কিন্তু উমং উৎসাহ আনন্দ থেকে কিন্তু অবশ্যই এক রস অচল অবস্থায় টিকে থাকতে আমরা অবশ্যই পারবো। स्लोगन, किसी भी प्रकार की सेवा में सदा संतुष्ट रहना ही अच्छे मार्क्स लेना है। যে কোনো প্রকারের সেবাতে সদা সন্তুষ্ট থাকাই হলো ভালো মার্কস নিয়ে আসা। আমরা যে সেবাই পাই আমাদের সেই সেবাতে আমরা সর্বদা সন্তুষ্ট থাকি, তো সেই সন্তুষ্ট থাকাই কিন্তু হলো ভালো মার্কস আমাদের নিয়ে আসা। ওম শান্তি।